আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা আমার নিজের গ্রাম। দাঁড়িয়ে থাকার একটা বিশেষ কারণ হচ্ছে যে একজন মানুষ যার সঙ্গে আজকে আপনাদের পরিচয় করাবো, যার কথা আপনারা জানতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে। বর্ষার ছাতা আর শীতের কাঁথা ভীষণ ইম্পর্টেন্ট। কাঁথা যদিও ঠিক পাওয়া যায়, বর্ষার ছাতা কিন্তু ঠিকঠাক পাওয়া যায় না। এবার এই যে যারা ছাতা সারাই করে, যারা ছাতা সারায়, তারা এক একটা সময় এতটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাদের আমরা খুঁজে পাই না। কিন্তু আমরা খুঁজে পাই আমাদের গ্রামে সেই ছাতা সারাই মানুষকে। তার কারণ তিনি আমাদের গ্রামে শখের বাজার এলাকায় তার একটি নির্দিষ্ট জায়গা আছে যেখানে তিনি বসে ছাতা সারাই করেন। আজকে সেই নিসার দাদার কথা আপনাদের সামনে তুলে ধরবো। আমার চ্যানেলে মূলত প্রান্তিক মানুষ যারা প্রতিদিন প্রতি মুহূর্ত বেঁচে থাকার জন্য লড়াই করে, তাদের আমার চ্যানেলে আমি তুলে ধরি। আজকে সেই ছাতা সারাই করা দাদা, যিনি আমাদের জন্য ভীষণ এক একটা সময় ইম্পর্টেন্ট হয়ে যায়, যে তাকে আমরা খুঁজে পাই না। কিন্তু আমি এমন একজনকে খুঁজে পাই যিনি আমার গ্রামে থাকেন। আসুন আমরা তার সাথে কথা বলি যে তিনি তার নিজের জীবনটাকে কিভাবে চালাচ্ছেন, কিভাবে অতিবাহিত করছেন, আমরা জানি। আসুন। 1976-এ ঢুকলাম। হ্যাঁ, তবে আমার রিটায়ার হলাম আমি 2014-তে কামারহাটি জুট মিল থেকে। কামারহাটি জুট মিল থেকে। আচ্ছা। তারপর আমি ছাতা মোটামুটি কাজ করছিলাম 1981 থেকে। টুকটাক ছাতা সারাই করতেন? হ্যাঁ, করছিলাম। হ্যাঁ। তারপরে আমি রিটায়ার হয়ে গেছি, এবার শুধু ছাতা, আর কিছুতে নেই। আচ্ছা, যা আছে ছাতা। আচ্ছা, এবার আপনি থাকেন কোথায়? কামারহাটি। কামারহাটি, কামারহাটি হাই স্কুলের পাশে। আচ্ছা, কামারহাটি হাই স্কুলের পাশে। এবার আমাকে বলুন যে স্কুলে পড়েছেন? না, স্কুলে পড়িনি একদমই, কোনোদিন না? একদম না। কেন? আমাদের নিজের ছোটবেলাতে তো আমরা করিনি, তখন আমরা লেখাপড়া জানি না। হ্যাঁ, তাহলে লেখাপড়া না জানাতে কি কি অসুবিধা হয়? আরে অনেক অসুবিধা। কি একটু বলেন দেখি। আরে প্রচুর। কাউকে জিজ্ঞেস করে বলতে ওটা কি লেখা আছে, এটা কি লেখা আছে, এই স্টেশন কি আছে, না কোনো লেখাই পড়তে পারেন না? না। আচ্ছা, না লেখাটা পড়তে পারি। হ্যাঁ, সেটা ওই যে বন্দনা হারবার আছে, এটা সিন্ধু টেলার আছে, এটা আমি লেডিস ইয়ে আছে, লেডিস টেলার। এটা মোটামুটি উর্দু, ইংরেজি, বাংলা। সেটা কিভাবে শিখেছেন? ওই রাস্তা দেখে দেখে, বোর্ড দেখে দেখে শিখেছি। আচ্ছা। আমার রাইটিংটা খুব ভালো হয়। ওকে। হ্যাঁ, রাইটিং করেন কেন? রাইটিং এইরকম, আমার হাতে যদি পেন এসে যায় সাদা কাগজে। আপনারা ছোটবেলায় মানে কামারহাটিতে থাকতেন? হ্যাঁ। এবার আমাকে 3 ভাই আছি আমরা। এটা বলেন। হ্যাঁ, 3 ভাই আছি কামারহাটিতে। আচ্ছা, 3 ভাই। বাকিরা কি করে? ওরা জুট মিলে 3 জন। হ্যাঁ, 3 জনের জুট মিলে। এখন বড়দা আমার মহিষ রাখে, গরু রাখে। আচ্ছা। কাটাল আছে। আর আরেক ভাই? আরেক ভাই তো রিটায়ার আছে, ছোট ভাই। আচ্ছা। হ্যাঁ, তা ওটা রিটায়ার হয়ে গেছে। কিছু কিছু কাজ করে, এইদিকে ওইদিকে কাজ করে। আচ্ছা। আর ওদের নিজের ঘর। আমার ভাড়া ঘরে, এখন ভাড়া ঘরে থাকি। আচ্ছা, ভাড়া ঘরে থাকে। হ্যাঁ, ভাড়া ঘরে থাকে। তার মানে আপনার পাকা ঘর নেই, মানে নিজের ঘর নেই? না, নিজের ঘর। কি আপনার পরিবারে এখন কে কে আছে? বাস আমার 3টে মেয়ে ছিল, 2টো মেয়ে এমনি মারা গেল। কি করে? এমনি বলছে ভূত আছে, চুড়েন আছে, এসব ছোটবেলাতে। হ্যাঁ, সারা বলে। 4টি পায়খানাতে আরজি করে ভর্তি ছিল, মেয়েটা ওই মারা গেল। তারপর 2টো মেয়ে মারা গেল। একটা ডাক্তাররা কি বলেছিল? একটা সাগা দত্ততে মারা গেল, মারা যায়নি, মানে ভর্তি করেছিল, বাড়িতে এলো মারা গেল। ডাক্তাররা কি বলেছিল তখন? ও টাট্টি, শুধু পাতলা টাট্টি। হ্যাঁ, ওইসব লিকুইড ফিকুইড খাওয়াতে, হালকা দুধ খাওয়াতে মারা গেল। আর একটা মেয়ে ছিল, ইয়ং মেয়ে ছিল, ভালোবাসা করে বিয়ে করেছিল। ওর স্বামী কে জ্বালালো কে না, বলছে স্টোভ ভাস্ট হয়ে গেল, কেউ বলছে না ও জ্বালিয়েছে। স্বামী কোথায় থাকতো? ওই কামারহাটিতে। ভালোবাসা করে বিয়ে করেছিল। আচ্ছা, তা আপনারা কিছু খোঁজ খবর করেননি যখন? না, ও তো আমরা গরিব আছি, আর ও একটু বদমাশ ছিল। আমি। কে বদমাশ ছিল? ওই শালা আমার জামাইটা বদমাশ ছিল। এই জন্য আমরা, ও সব তাগদালা লোক, আমি পারি না, আমি কিছু করলাম না।
তার মানে তিনটে মেয়ে ছিল, তিনটে মেয়ে আপনার দুটো মারা গেল আর একটা একজনকে মেরে দেওয়া হলো। দুর্ঘটনা বলছেন? আর দুর্ঘটনা হয়ে গেল। কে কি করে হলো, নিজের মেয়ে, আমার মেয়ে নিজের থেকে জ্বালালো পড়লো কি কেউ জ্বালালো, এটা আমি থানা পুলিশ হয়নি? না, থানা পুলিশ করলো, আপনি করেননি? না, কিছু না। তার মানে এখন আপনি আর আপনার স্ত্রী? হ্যাঁ, স্ত্রী আছে, বাস, আর কেউ নেই। আচ্ছা, আপনি আর আপনার স্ত্রী আছেন। আর এই উজ্জ্বল জায়গা বসছি, এরা মা বাবা। এই জায়গাটা থেকে কবে থেকে আসা শুরু করলেন? 1981 থেকে। 1976-এ আমি জয়ন্তী সম্মেলনী অ্যাথলেটিক ক্লাবে আমি ব্যায়াম করছি। আচ্ছা, ব্যায়াম করছিলেন, তারপরে 1976-এ ঢুকলাম জুট মিলে, ব্যায়াম করছিলাম, এটাই ছিল। আচ্ছা, তারপর থেকে 1981-তে বিয়ে হলো। তারপর থেকে ছাতা ঘুরে ঘুরে সারাচ্ছিলাম। আপনি আর আপনার স্ত্রী এখন? এখন আমি দুজন। আর এখন আর ঘোরাফেরা করেন না এখানেই? এইখানে আগে করছিলাম, ঘুরে ঘুরে করছিলাম। এখানে যে ছাতা সারাই করছেন কতদিন? 1981 থেকে এখানেই? হ্যাঁ। আচ্ছা, মা বাবা এনার উজ্জ্বলদা মা বাবা এইখানে বসলে দিত, আর এটা পাক্কাটা উনিও বানিয়েছে, এটা ভাঙা ছিল। আচ্ছা, আপনার বাবা ওখানেও কাজ করেছেন? না, আমার বাবা এইখানে না, কামাহাটিতে ছাতা ছোটবেলাতে সারা ছিল। আমি তো 1981-তে ঢুকলাম। 81-তে যখন এখানে ঢুকলেন তখন সমুজ্জ্বলদার বাবা মা আমাকে দিল, তুমি এখানে বসো, হ্যাঁ, কিছু হবে না, সমস্যা হবে না, না কিছু। আচ্ছা, তারপর এখনো সমুজ্জ্বলদা কোনো সমস্যা করে? কেউ না, দিদি ফিদি বৌদি সব ভালোবাসে। হ্যাঁ, আচ্ছা, এবার এত ভালোবাসে, আমি এত চ্যালেঞ্জ করি কি জ্যোতি হিসাবে আমি বসেছি। ঠিক আছে, আরে মানুষ তো মানুষের পাশে থাকবে, আপনি কাঁদছেন কেন? কাঁদবেন না। তোর সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক। এখন আমি বলছি, হ্যাঁ বলুন। আমাকে আচ্ছা, যার জায়গা এখানে, যে জায়গাটার কথা বলছেন এবং যেটা বলতে গিয়ে ওনার গলা ধরে আসছে, তিনি আমাদেরই পাড়ার ছেলে সমুজ্জ্বলদা, আমরা তাকে দাদা বলেই ডাকি। একবার সমুজ্জ্বলদা একবার কি আসবে ক্যামেরার সামনে? এসো, বসেন। ইনি হলেন সমুজ্জ্বলদা, একটু তোমার নামটা একটু বলো। সমুজ্জ্বলদার জায়গাতে উনি বসেছেন। নিসারদা সমুজ্জ্বলদার জায়গাতে 81 সাল থেকে বসেছেন। 81 সাল থেকে বসে সমুজ্জ্বলদার সাথে এখান থেকে বসে এখানেই কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন। এবং আমরা দেখলাম মানে কেউ বসতে দিত না, এই যুগে যা যুগ চলছে, হ্যাঁ, তবে বসতে দিত না। তবে সমুজ্জ্বলদাকে আমরা সবাই জানি, সমুজ্জ্বলদা আমরা দাদা বলে ডাকি। সমুজ্জ্বলদাকে সবাই ভালোবাসে, কারণ ওই সমুজ্জ্বলদা ওই আর কি, যে কারণে নিসারদার চোখ থেকে জল বেরোচ্ছে, সমুজ্জ্বলদা সেই ধরনেরই মানুষ আসলে। হ্যাঁ, সমুজ্জ্বলদা নিসারদা দুই ভাই। যাই হোক, সমুজ্জ্বলদা তাহলে নিসারদার কাছে ফিরে যাচ্ছি আবার। হ্যাঁ, সমুজ্জ্বলদা ধন্যবাদ। এবার আমাকে যেটা বলেন সেটা হচ্ছে যে আপনার এখন, আপনি আর আপনার স্ত্রী আছেন, আপনাদের দুজনের কি কি ক্রাইসিস হয়, কি মনে হয় কি হলে ভালো হতো বা কি চাই? না, আমার কিছু চাই না। এবার তো বয়স হয়ে গেল, 68 হয়ে গেল, 68 হয়ে গেল, আর আমাকে কিছু চাই না। বাস এই ছাতা সারিয়ে আমি। ছাতা সারিয়ে পার ডে কত রোজগার করেন? ওই 300-400 টাকা, 350, কোনদিন 200, কোনদিন 150 টাকা রোজগার। সংসার ভালো চলে, সংসার ভালো। আপনারা দুজন আছেন, স্ত্রী কিছু করেন? আপনার স্ত্রী? না, কিছু না। তার নাম? ওর একটু শরীর খারাপ আছে। আচ্ছা, হাড়ু মানে সরে গেছে হাতটা, এই জন্য হাঁটতে পারে না। ছাতা যে আজকাল তো ইউজ এন্ড থ্রো ছাতা বেরিয়ে গেছে, তো ছাতার ক্ষেত্রে মানে মানুষ সারাতে এখন বেশি আসে না কমে গেছে? কমে গেছে। কতটা কমেছে একটু যদি বলেন? না, অনেক কমিয়েছে। আগে আমি নতুন ছাতা বিক্রি করছিলাম, শার্কের ছাতা। শার্কের ছাতা কি হয়, এটা চিপ এন্ড বেস্টে খুব ভালো ছাতা। কেসি পাল, মহেন্দ্র দত্ত থেকে কম দামে গরিবের পক্ষে এটা খুব ভালো, খুব ভালো। আর গরিব যে যদি কেসি পাল মহেন্দ্র দত্ত ব্যবহার করে, ও ঠগিয়ে যাবে। কেন, বড় লোক যেটা নেবে 700, 800, 900 টাকা নেবে, গরিব যাবে 300, 250 টাকা ছাতা আনবে, বেকার। ফুটপাত থেকে নিলে ওই ছাতাটা খুব ভালো।
ছাতার কি সমস্যাটা এখন মূল হয়, মানে এখন যে মানুষ ছাতা নিয়ে আসে, ধরুন আমি একটা নতুন ছাতা কিনলাম, একটা ঝড় চলে যাবে বৃষ্টি বাস আর চলবে না, মানে সমস্যাটা কি হচ্ছে? আপনি তো দীর্ঘদিন ধরে ছাতার চিকিৎসাই বলবো করছেন। না, বৃষ্টি পড়লে আমার হয়, ভালো হয়। বৃষ্টি যদি পড়ে তবে ভগবান থেকে আশীর্বাদ আছে, বৃষ্টি পড়লে ছাতা সারাতে আসে লোকজন, আর যদি রদ হলে একটু কমিয়ে যায়, কিন্তু খাবার ঘরে সংসার চলে যায়। তাহলে কি বর্ষার সময় ছাতা সারাতে বেশি লোক আসে? হ্যাঁ, অনেক। কি প্রবলেম হয় মূলত ছাতার, মানে কি মানে ছাতার কি সমস্যাটা হয়? না সারান যে শিক ভেঙে যায়, আর শিক ভেঙে যায়, কারো কাপড় লাগাতে হয়, কারো ডান্টি রড লাগাতে হয়, হ্যান্ডেল লাগাতে হয়, এই সেই সমস্যা। আচ্ছা, এগুলো কিরকম খরচ নেন আপনি? 15 টাকা, 20 টাকা, 40 টাকা, 50 টাকা, যেরকম পাই। আচ্ছা, এবার আপনি ভোট দেন তো? হ্যাঁ, ভোট দিই। আচ্ছা, আধার ভোটার সব আছে? সব আছে, প্যান কার্ড সব আছে। আর কোথায় ডাক্তার ফাক্তার দেখাতে হলে কি করেন, কোথায় দেখান? আমি ডাক্তার খুব কম দেখাই। না, আপনার স্ত্রীর যে বললেন শরীর খারাপ। হ্যাঁ, তো ডাক্তার না, এদিকে ওদিকে ওষুধ নিয়ে খাচ্ছি। ডাক্তার তো 400-500 টাকা ভিজিট নেবে, এই জন্য আমরা ওই বাইরে থেকে ওষুধ নিয়ে। বাইরে থেকে মানে কোথা থেকে? যেখান থেকে পাই, আয়ুর্বেদ হোক, হ্যাঁ, এলোপ্যাথি হোক, ওইসব ওষুধ খেয়ে খেয়ে। আচ্ছা, ওকে। আর এই যে এতদিন ধরে ছাতা সারাই করছেন, এই ছাতা সারাই করতে গিয়ে মানুষের সাথে আপনার তো অনেক আলাপ হয়ে গেছে। কিরকম সেগুলো একটু বলেন। খুব ভালো, এখানকার সব আমাকে ভালোবাসে, যত বাঙালি। এখন তো অর্ধেক বেরিয়ে গেল বাঙালি বাবু, ভদ্রলোক বেরিয়ে গেল, উপরে চলে গেল। ও আচ্ছা। প্রচুর লোক এখানে বসে আমার কথাটা শুনছিল, এত ভদ্র যার মেয়ে ছেলে সংসার আমেরিকা আছে, ওইসব লোক আমার কাছে এসে খুব কথা শুনছিল, সব মানে আপনার সাথে বসে গল্প করতে। হ্যাঁ, আচ্ছা, সবই ভালো আছে, এইটা কথা আছে। আচ্ছা, আপনি তো অনেকদিন ধরে কামারহাটিতে রয়েছেন, আমি বলছি যে এই যে কামারহাটিতে আপনি থাকেন, তো কামারহাটিতে আপনার কি মনে হয় কি কি দরকার আছে, কি কি দরকার নেই, এগুলো যদি একটু বলেন। আপনি যেহেতু কামারহাটির বাসিন্দা, কি কি দরকার আছে? কামারহাটি এমন জায়গা আছে, সব জিনিস পাওয়া যায়, এ টু জেড। খুব কম লোক আছে কি যায় বাইরে নিতে, কিন্তু কামারহাটি সব জিনিস পাওয়া যায়। কি মানে সব জিনিস বলতে কি বলতে? সব যে জিনিসটা খুঁজবেন বেশি ভাবে পাবেন। আচ্ছা, ওই যে আমি যে দেখছিলাম যে কামারহাটিতে, আমি ছোটবেলা থেকেও যা দেখছি এখনো তাই দেখছি। আগে থেকে ডেভেলপ হয়েছে। কিরকম একটু যদি বলেন। কুড়ি বাড়ি এত পোষালা লোক হয়ে গেছে। আগে একটা লোকের 2 চাকা 4 চাকা গাড়ি ছিল না, এখন তো প্রচুর লোক বেড়ে গেছে, অনেক ডেভেলপ অনেক হয়েছে। এখন তো কামারহাটি এসে পুরনো লোককে চিনতে পারবে না। আচ্ছা, ভালো ভালো দোকান হয়েছে, ভালো ঘর বাড়ি হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, এখন ভালো আছে কামারহাটি, এখন ভালো আছে, আগের চেয়ে বেটার বলছেন? হ্যাঁ, বেটার আছে। কেউ ভয় নেই কামারহাটিতে। কামারহাটিতে তো আগেও খুব একটা ভয় ছিল কি? আগে একটু বোমগুলি চলছিল, এমন শান্তি আছে, সব গুন্ডারা ভয়, একদম মুরগি দাবাতে থাকে। আবার মানে ওর থেকে মানে এত শান্তি এলাকা হয়েছে, তোর থেকে কি ভালো ভালো লোক আসে এখানে কামারহাটি জুট মিলে, তোমার 2 নম্বর গেটে কাজ করতে। কোনটাকে কাজ করে ওরা 200-300 টাকা। আচ্ছা, কামারহাটি জুট মিলটা খোলা রয়েছে, বন্ধ হয়নি? দুটোই খোলা আছে। দুটো মানে 2 নম্বর গেটে কোনটাকে কাজ হয়, আর জুট মিলে যেটা আছে কামারহাটি জুট মিল, ওই মধ্যে যার পার্মানেন্ট নকর আছে, কোনটাকে আছে, কিন্তু খাটছে চলছে, এখন ভালো আছে। আগে আমার যখন কাজ করছিলাম 1976-এ ঢুকছিলাম, 6 মাস 2 মাস 3 মাস বন্ধ, বরাবর বন্ধ। এখন অনেক দাম লাগে, এটা বলতে পারি। আর আমাকে বলেন যে এই যে আপনি বলছেন যে আপনি ছাতা সারাই করেই আপনার বাকি জীবনটা কাটিয়ে দেবেন, কিন্তু যখন অসুস্থ হবেন তখন তার জন্য কি ভেবেছেন? ভগবান আছে, তার ছাড়া কেউ নেই। মানে তখন অসুস্থ হলে কি করবেন, কি সেটা ভেবে দেখেছেন? ভগবানে ভরসা আছে ভাই। না, তাও তো আপনি ভাববেন যে কেউ একটা দেখবে বা না, এটা কেউ নেই, আমার কেউ নেই, ভগবান ছাড়া কেউ নেই। আচ্ছা, প্রতিবেশীরা আছে তো, আপনার প্রতিবেশী যারা আশেপাশে থাকেন, সবই তারা হেল্প করবে তো নিশ্চয়ই? না, এখন যুগে তো নিজের মা বাবাকে হেল্প করছে না। ছাতা সারাই কেউ শিখতে আসে আপনার কাছে? জায়গায় নেই বসবার, আমাকে ছাতা সারাই শিখিয়ে দিন, না কেউ বলেনি। এই বাবলু এসে একটু টুকটাক শিখে। আচ্ছা, আমি ভাবি যদি আমি চলে যাব, বাবলু থাকবে,
যেখানে এই ইচ্ছা যে- আপনার সাথে। যে ও বাবলুদা কাজটা আগামীতে করবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যদি শিখে নেয় ভালো হবে। শিখে না। আচ্ছা, এই যে আপনার 3টে বাচ্চাই মারা গিয়েছে, হুম, কষ্ট হয় না কখনো? কিছু কষ্ট নেই, এই ভগবান ভরসা আছে, বাস আর কি নেই। কোনো লোভ নেই না, আচ্ছা, কোনো যে লোভ এটা নেবো ওটা নেবো ওদিকে এইটা না, লোভ নেই আমার, কিন্তু 3টে একদম মেয়ে চলে সাচ্চা গেল, লোক। 3টে মেয়ে চলে গেল, যে আফসোস হয় না? আফসোস হয় না? বাহ, কি মনে হয়? আরে আমার মেয়ে থাকলে আমাকে দেখতো, এক গ্লাস জল তো দিত। আফসোস মেয়ে হয় ভালো, মনে হয়? ছেলে থেকে মেয়েটা ভালো না, ছেলে থেকে ওই দয়া মায়া আছে না। এমনি আর কোনো চাহিদা নেই, কোনো সমাজের কেউ থেকে, চিন্তা নেই। সরকারের থেকে আপনার না, কোনো কিছু চাহিদা নেই যে না, আগামীতে? কিছু চাহিদা আচ্ছা, যেখানে আমি পেনশন পাই, আচ্ছা, পেনশন 1500-1600 টাকা পাই, কিসের পান? জুট মিলে কাজ করছিলাম। আচ্ছা, তা এভাবে আপনার ভালোই কাটছে? হ্যাঁ, ঠিক আছে, একদম জেনুইন লোক, কামাটি লোক বললো, সাহেব বললো, কারোর দিকে ঝগড়া করেনি, খুব জেনুইন, নিশা খুব ভালো ছিল। কে বলেছে এটা? সাহেবরা বলছিল, বাবুরা ও, বলছিল, আচ্ছা কামাটির লোক বলে। আচ্ছা, যাই হোক, আমরা নিশার ভাইয়ের কথা শুনলাম। নিশার ভাই ভালো আছেন, যা আছেন, যা হবে এরপর উনি পুরোটাই ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছেন। ছাতা বিক্রি করেন, ছাতা সারাই করেন, পয়সা লেলে না, এইভাবেই উনি ওনার না পয়সা লেলে জীবনটাকে আগামীতেও টেনে নিয়ে যাবেন। আপনারা শুনলেন মর্ম নিশার করা ভাইয়ের বলা কথা। তো যে এবার বিষয়টা হচ্ছে বাস যে সহি বাটে। এই যে প্রতিটা মানুষের কথা আমার চ্যানেলের মাধ্যমে আমি তুলে আনার চেষ্টা করছি, সেই সব প্রান্তিক মানুষের কথা তুলে আর যে আনার পয়সা চেষ্টা তুলে করছি। লে। জানাবেন আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের আমি আগেই বলেছি হেমে যে কে হেমে লাগা দে, আমি মূলত প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করি। এরকম ছাতা সারাইয়ের লোক ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে প্রচুর আছে। তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন নিসার ভাই, যার কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন, আবার নতুন কোনো স্টোরি নিয়ে, নতুন কোনো মানুষকে নিয়ে, প্রান্তিক মানুষকে নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।